হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমি খন্দকার ইসমাইল হোসেন। আপনারা জানেন আমি একটি অনেক বড় জার্নিতে আছি, লং জার্নি আর কি। আমি আজকে 12টা 20 মিনিটে ট্রেনে উঠেছি নিউ আলিপুরদুয়ার থেকে কুচবিহার হয়ে আপনাদেরকে আমি দেখিয়েছি নিউ জলপাইগুড়ি এবং ডালখোলা। এখন আমি পৌঁছে গেছি মালদা টাউন। এই মালদা টাউনে পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি, গাড়িটা অনেক রানিংয়ে আসছে। তো এই দেখতে পাচ্ছেন মালদা টাউন। এখান থেকে রোড ভাগ হয়েছে আপনার দিল্লির দিকে ডান দিক দিয়ে, আর সোজা আমরা বেরিয়ে যাব কলকাতার দিকে। এটা বিহারের ভিতর দিয়ে ডান দিক দিয়ে চলে গেছে দিল্লি। তো ভিউয়ার্স, এই মালদা আপনারা দেখতে পাচ্ছেন। এই মালদাটা কিন্তু বাংলাদেশের খুব কাছে, খুবই কাছে। এখান থেকে সোনা মসজিদ, বাংলাদেশের যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলা আছে, এই চাঁপাইনবাবগঞ্জের যে সোনা মসজিদ, এই সোনা মসজিদ এই মালদা টাউন থেকে খুব বেশি যদি হয় তাহলে 15 কিলোমিটার হবে। এই স্টেশন থেকে খুব বেশি হলে 15 কিলোমিটার। আমি এই কারণে বলছি যে আমি 2016 সালের দিকে আমি এই বর্ডার দিয়ে আমি একবার ইন্ডিয়াতে আসছিলাম। ইন্ডিয়ান যে সরকারি স্টেট গাড়িগুলো চলে, সেই গাড়িতে মাত্র 9 টাকা ভাড়া ছিল। এখন হয়তো একটু বেশি হবে ভাড়া, তবে খুব বেশি হলে 15 কিলোমিটার। আর মালদাতে খুব ভালো আম হয়, রাজশাহীর আশেপাশে হয়, ঠিক রাজশাহী চাপায় যেরকম আম হয় এরকম খুব ভালো আম হয়। আরেকটা কথা আপনাদের বলবো, এই দেখতে পাচ্ছেন যাত্রীরা সব চলাফেরা করছে, কেউ গাড়ি থেকে নামছে, কেউ গাড়ি থেকে উঠছে। দেখতে পাচ্ছেন হিন্দিতে লেখা আছে মালদা টাউন। এখানে রুটি বিক্রি হয়, 4টি রুটি, তার সাথে কোনো সবজি দিয়ে, তার সাথে কোনো একটা সবজি দিয়ে 20 টাকা বা 30 টাকা এরকম দাম নেয়। তবে রুটিগুলো এতই পাতলা, এরকম রুটি আমি আমার জন্মে কখনো দেখিনি। রুটির এই পাশ থেকে আপনি ওই পাশে কোনো গ্রাম থাকলে সেটাও দেখতে পাবেন এরকম। তো আমি একবারই খেয়েছি এই মালদার রুটি, তারপরে আর খাইনি। এই দেখতে পাচ্ছেন রুটি বিক্রি হচ্ছে। আমার সামনে দেখছেন ওই একটা মানুষ দাঁড়িয়ে আছে, ওই পাশে যে একজন ওই যে পকেটে টাকা ঢুকাচ্ছে, উনি রুটি বিক্রেতা, রুটি বিক্রি করছে। এখানে প্রত্যেকটা গাড়ি প্রায় 10 মিনিট 15 মিনিট স্টপেজ দেয়। আর সবথেকে বড় কথা, আমি ইন্ডিয়ার অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু মালদাতে আসলে মনের ভিতরে ভয় ভয় লাগে। কারণ মালদা স্টেশনে অনেক দুর্ঘটনা ঘটে। আর আপনার ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আমার মনে হয় মালদার মতো ক্রিটিক্যালি টাউন খুব কম আছে। এখানে আপনি মাঝে মাঝে দেখি ধরা পড়ে জঙ্গিবাদী, বোমাবাজি, এখানে ধরা পড়ে আপনার নকল ইন্ডিয়ান নকল টাকা সাপ্লাইকারী, বাংলাদেশি নকল টাকা সাপ্লাইকারী, পেপার পত্রিকায় দেখা যায় আর কি। আর আমি একবারে বর্ডার পার হওয়ার জন্যে আমি সেই 16 সালের দিকে